তো কেমন আছো স্নেহের আদরের ছাত্রছাত্রীরা? থাম্বনেইলে তোমরা একদম ঠিক দেখেছো। এখন তোমাদের হাতে বেশি সময় নেই। এই সময়টাকেও যদি কাজে লাগানো যায় তার জন্যই আমি এসেছি। আমি তোমাদের কি বলতে এসেছি যে এরকমটা যদি হতো যে স্যার সাজেশনস কমপ্লিট আছে চলো, কিন্তু স্যার এই মুহূর্তে সবকটার থেকে যদি এরকমটা হয় যে সবকটার মধ্যে ঠিক অ্যাকিউরেট কোনগুলোকে আগে একটু দেখা উচিত, অ্যাকিউরেট কোন প্রশ্নগুলোকে বেশি করে এক্ষুনি একটু দেখে নেব কোনগুলো, সেইগুলো যদি একটু বলে দেন বা কেউ বলে দিত তাহলে ভালো হতো। আমি সেটাই করতে এসেছি। প্রত্যেকটা যেগুলো আমি আপলোডেড করে দিয়েছি এবং আজকে দুটো সাবজেক্ট অ্যাড করেছি, সংস্কৃতের বেসিক সংস্কৃত আর ফিল্ম স্টাডিজ এর সাজেশনস আপলোড করে দিয়েছি। তো আজকে দেখে নাও প্রত্যেকটা সাজেশনস থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো যেগুলো তোমরা আগে করছো তারপরে তোমরা বাকি প্রশ্নগুলো করছো, আর 2 নম্বর তো তার সঙ্গে আছে, তার মানে কাজ শেষ, অর্থাৎ এসিসি বিষয়ের চিন্তা তোমাদের কিন্তু শেষ করতে চলেছি। তো চলো দেখে নাও তোমাদের পিডিএফ আকারে আমি কিন্তু আমার হাতের লেখাগুলো যদি বুঝতে না পারো মুখে বলে দিয়েছি, তোমরা দেখে নাও এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশে 3টে করে স্টার মারা আছে, অর্থাৎ সেই প্রশ্নগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, সেইগুলোই তোমরা আগে করছো। তো চলো দেখে নাও আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আদরের ছাত্রছাত্রীরা, আমি এইখানটায় জাস্ট আমার যে লেখাগুলো আছে সেগুলো যাতে মানে বুঝতে পারো তার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের। আর এই কোশ্চেন্সগুলো ভালো করে দেখে নাও। এটা এসএসসি বাংলা থেকে দিয়েছি। প্রতিবেদন কি, সামাজিক প্রতিবেদন কাকে বলে, বিশেষ প্রতিবেদন কি, প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত, অর্থাৎ এইখানে যে কোশ্চেন্সগুলো পড়বে ভাব প্রসারণ এর শিরোনাম কেমন হওয়া উচিত, বা এর লিখনের মানে নিয়মগুলো কি, ভাবার্থ লিখনের নিয়মগুলো কি, এই যে কোশ্চেন্সগুলো তোমাদের তো পড়তেই হচ্ছে, পড়েও রেখেছে আশা করছি। এরপরে দেখো অনুচ্ছেদ রচনা তোমরা কি করবে। আমি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে স্টার মার্ক দিয়েছে কোথায় না, দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বাংলার উৎসব, এই দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভাবার্থ লেখার নিয়মাবলী তো দিয়েই দিয়েছি, এবং এখানে যে তোমাদের লেখা আছে দেখতে পাচ্ছ কী কী আছে, 1 মিনিট, এখানে দেখো বহুদিন ধরে বহু ক্রোশ ধরে, তারপরে দাও ফিরেছে অরণ্য, বিপদে মন রক্ষা করে, জীবনে যত পূজা হলো না সারা। তারপরে দেখো তোমাদের এবার একটু উঠে যাচ্ছি, চিত্তযথা বয়সূন্য উচ্চতা সি। তো এই হচ্ছে তোমাদের এসএসসি বাংলার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো। এইগুলো আজকে আগে দেখে নাও, তারপরে কিন্তু তোমরা বাকিগুলো দেখে নিচ্ছ। এবার ভাবার্থের পর ভাব প্রসারণ তো আছেই, দেখে নিচ্ছ। এইগুলো তোমাদের আশা করছি করা হয়ে গেছে, ঠিক আছে। এইগুলোর বাইরে কিছু আসবে না, এইগুলো তোমাদের করতে হবে। এইগুলোর লাস্ট মিনিট করা খুব মুশকিল আছে। এরপরে নেক্সট চলে যাচ্ছে তোমাদের, দেখে নাও এসএসসি হিস্ট্রি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া না, আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজের মধ্যে তোমাদের যেটা করছো দেখে নাও। আমি অনেক কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো করছো না, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক পার্থক্য, একটি ঐতিহ্যবাহী স্থান, সৌধ, ভবনের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ দেশ ও রাজ্যের মধ্যে পড়তে পারে। সংগ্রহশালা সংজ্ঞা দাও, পুরাবস্তু সংরক্ষণে এর ভূমিকা, অর্থাৎ এখানে তোমাদের টিকা হিসেবে পড়তে পারে, আবার এরকম পড়তে পারে যে পুরাবস্তু সংরক্ষণে সংগ্রহশালা এবং বা জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এরকম তোমাদের পড়বে। 4 নম্বর, ঐতিহ্য বলতে কী বোঝো, ডিটেলস দিতে হবে, অর্থাৎ মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য দিতে হচ্ছে। আশা করছি হ্যাঁ আর কিছু দিইনি। তারপর দেখো এই কটা এসইসি বলছে যে কি না, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো কী আছে। প্রথম প্রশ্ন, পরিবেশগত নৈতিকতা, স্থায়ী মানব উন্নয়ন, নর্মদা বাঁচাও আন্দোলন, পরিবেশ রক্ষাকারী সম্মিলিত জাতিপুঞ্জ, চিপকো, রিও আর পরিবেশবাদের ওপর টিকা। এই কটা কোশ্চেন্স, এর বাইরে কিচ্ছু দেবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল বাদ দিয়ে দিয়েছি। দেখো এসএসসি পল সায়েন্সে পাবলিক ওপিনিয়ন, এখানের মধ্যে কি জনমতের বিচারের পদ্ধতি, সরল নির্বিচারী নমুনায়ন আর নমুনায়নের সুবিধা অসুবিধা, জনমত পরিমাপের পদ্ধতি, একটি উত্তম সাক্ষাৎকার গ্রহণকারী গুণ সম্পর্কে টিকা, জনমতের উৎস ও মাধ্যমগুলি আলোচনা করে, এর মধ্যে উৎসটা বেশি ইম্পর্টেন্ট। ব্যাস এই কটা। আর করছো সাথে দেখেন একটা উত্তম প্রশ্নপত্রের প্রধান বৈশিষ্ট্য, এইগুলো করছো, তাহলে এই কোশ্চেনটা অর্থাৎ পাবলিক ওপিনিয়ন তোমাদের শেষ। এরপরে এসইসি ফিলিয়াপি কী আছে না, হিউম্যান রাইটস, মানবাধিকারের মধ্যে কী পড়ছো না, ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্য, প্রাচীন যুগ ও মধ্যযুগে মানবাধিকারের বিকাশের ধারণা, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার, মানবাধিকার সম্পর্কিত হবসীয় দৃষ্টিভঙ্গি আর কয়েকটা অধিকার তোমাদের এইগুলো। ব্যাস এই কটা কোশ্চেন করার পর তাহলে আছে এসএসসি এডুকেশন, অর্থাৎ এখানের মধ্যে কী পড়ছো না, নৈতিকতার সংজ্ঞায়িত, নৈতিকতা কাকে বলে এবং নৈতিকতার বিকাশে পিতামাতার কী ভূমিকা, তারপরে শান্তি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সমস্যা কী। আচ্ছা, তারপরে দেখো শিক্ষার মূল্যবোধের গুরুত্ব, মূল্যবোধের শিক্ষা, শিক্ষকের ভূমিকা কী, মূল্যবোধের উৎস এবং তার সংকটের কারণগুলি লেখো। আচ্ছা নেক্সট একদম দেখো এখানে আছে যে মূল্যবোধের বিকাশ পদ্ধতিগুলো আলোচনা করো, বিকাশযোগ্য মূল্যবোধের তালিকা প্রস্তুত করো শ্রেণীকক্ষ হিসেবে। এরপরে
এইটা কোশ্চেন্স কমপ্লিট হবে। দেখো এসএসসি সংস্কৃত ইন্ডিয়ান থিয়েটার কী দিয়েছে না, সংস্কৃত ভাষা কিছু টিকা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। অভিনয় কাকে বলে প্রকারভেদ, আর 3 নম্বর প্রকারভেদই রয়েছে কি না বৃত্তি, অর্থপক্ষের, তারপরে পতাকা, তারপরে অর্থ প্রকৃতি। এইগুলো করার পর শেষে দেখো তোমাদের বাক্যের বর্ণনা দিয়েছি না, কি অন্তরৈকার্থ সম্বন্ধ সন্ধি রেখার নয় আর যে ত্রোটনাং নাম তৎপ্রহণ, এইটা দিয়েছি। তাহলে তোমাদের কিন্তু দেখো ব্যাখ্যা আমি 4টে দিয়েছিলাম, 2টো দিলাম, 2টো কমে গেল, হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু এসএসসি সংস্কৃত হয়ে গেল, ইন্ডিয়ান থিয়েটার। এবার যাচ্ছি বেসিক সংস্কৃত। বেসিক সংস্কৃতে কী করছো না, দেখো ব্রহ্মদত্ত কথার সার বক্তব্য নিজের ভাষায় লেখো। পুংলিঙ্গ সর্বশব্দের সমস্ত রূপ আর ক্লিবলিঙ্গ বিদ্যমান সকল রূপগুলি আলোচনা করো। গম ধাতুর লঙ্কারের আর লকারের লভ ধাতুর রূপগুলি আলোচনা করো। আর রূপ করা করতে হবে 5ম, বাড়ির এক বচনের রূপগুলি আর দ্বিশব্দের পুংলিঙ্গ রূপগুলি আলোচনা করো। এই করা করছো তোমাদের কিসের না, তোমাদের বেসিক সংস্কৃতে করছো। তারপর চলে যাচ্ছি কিসে না, ফিল্ম স্টাডিজ কিনা 500 শব্দে তোমার মানে পছন্দের কোনো একটা সিনেমা নিয়ে তোমাকে লিখতে বলেছে নিজের ভাষা, ইন্ডিয়ান মুভি। তারপরে কি ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ এ সাকসেসফুল অ্যাডাপশন, এই একটা কোশ্চেন তোমাদের দিতে পারে। তারপর কি না ডিসকাশন সাম সেলিয়েন্ট ফিচার্স অফ ডিজিটাল ফিল্ম মেকিং, অর্থাৎ ডিজিটাল যে ফিল্ম মেকিংগুলো হচ্ছে, ডিজিটাল সিনেমা যেগুলো হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্য বলতে ফিচার্স বলছে। আর তারপরে এই কোশ্চেনটা ঘুরিয়ে এরকম করে দেবে যে মডার্ন মানে কী আছে, হ্যাঁ মডার্ন টেকনিক্স অফ ফিল্ম প্রিজার্ভেশন, এরকম একটা কোশ্চেন তোমাদের এইটাই ঘুরিয়ে দেবে। আরেকটা কী দেবে না, অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাজ অফ ডিজিটাল সিনেমা। এই 3টা কোশ্চেন একটাই, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কী আছে না, এসএসসি সোশ্যাল কাউন্সেলিং কী আছে না, কাউন্সেলিংয়ের যে নৈতিক বিষয়গুলি আছে তা আলোচনা করো। তারপরে 2টা দেখো শিশুদের কাউন্সেলিংয়ে খেলা ভূমিকা, 3 নম্বর দেখো দেখতেই পাচ্ছ, 4 নম্বর কাউন্সেলিং প্রক্রিয়া বিভিন্ন ধাপ, 5 নম্বরে টিকা, আর 6 নম্বরে গেস্টাল থিওরি। তো এই হচ্ছে তোমাদের এই সাবজেক্টের। তারপরে আছে এসএসসি জিওগ্রাফি। এসএসসি জিওগ্রাফি কী করছো না, রিজিওনাল প্ল্যানিংয়ে কী করছো, অঞ্চলের সংজ্ঞা দাও এবং শ্রেণীবিভাগ, মানব উন্নয়নের সূচক, ভারতের সবুজ বিপ্লবের সম্পর্কে আলোচনা, 1990-এর দশকে ভারত শিল্পের উন্নয়ন, পশ্চিমবঙ্গের টিভিসি কৃষি উৎপাদনে কী ভূমিকা পালন করে। এই হচ্ছে তোমাদের, আমি মাত্র এই করা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে আমি আরও ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দিলাম। আশা করছি এই কোশ্চেন্সগুলো করলে তোমাদের এর মধ্যে তো আসছেই, এবং বাকি কোশ্চেন্সগুলো এইগুলো করার পর তোমরা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। চলো বেশি কথা বলছি না, আর একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। ভাব সম্প্রসারণ, তারপরে ভাবার্থ, অনুচ্ছেদ, আর তোমাদের এইটা, ব্যাস এই কটা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই আগে দেখে নাও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক।